আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো, যে সমস্ত বন্ধুরা আমরা রুকিয়া করি, এরা নিজের উপর, নিজের পরিবারের উপর জিন্নাতের আক্রমণ, জাদুর আক্রমণ, দুশ্মনের ক্ষতি, এগুলো নিয়ে ভীত সন্ত্রস্ত হই এবং ভয়ে থাকি। স্বাভাবিক অবস্থায় আমাদের পূর্বের বইগুলো জিন জাতির সব ক্ষমতা শেষ, এই বইয়ের মধ্যে একজন রাকির জন্য, একজন মুদাব্বিরের জন্য কী কী আমল করা দরকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু আমরা অনেকের মধ্যেই অবলোকন করতেছি যে ব্যস্ততার কারণে, দিনই খেদমতের কারণে, দুনিয়াবী ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রেই, এবং রোগীদের ব্যস্ততার কারণেও অনেক ক্ষেত্রেই এই সব আমলগুলো করে ওঠা একজনের জন্য মুশকিল হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কোরআন ও হাদিস থেকে, নির্ভরযোগ্য কিতাব থেকে খোঁজার চেষ্টা করেছি সংক্ষিপ্ত কি আমল একজন রাকি সকাল সন্ধ্যা করতে পারে, এবং তার পরিবারের লোকেরা সকাল সন্ধ্যা কি এমন সংক্ষিপ্ত আমল করতে পারে যেই আমলের মাধ্যমে এই সমস্ত জিন্নাতের আক্রমণ, জাদু থেকে বাঁচা এবং দুশ্মনের ক্ষতি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করেছি। এ বিষয়ে গবেষণা করার পরে যে বিষয়টা আমার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে, ছোট্ট দু একটি আমল রয়েছে। এই ছোট্ট দু একটি আমলই যদি আপনি প্রতিদিন ইখলাসের সাথে ভালোভাবে করেন, আশা করা যায় জিন্নাতের যাবতীয় অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকবেন, এবং আপনার যেই জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, রাজাহাতের যেই সম্ভাবনা রয়েছে, এইগুলা থেকে আপনি হেফাজত থাকতে পারবেন, এবং দুশ্মনের যাবতীয় ক্ষতি থেকে নিজেকে, নিজের পরিবারকে আপনি হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমলটি কি আমরা একটু আলোচনা করি। এই যেই ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি সকাল সন্ধ্যা সূর্য যখন উদিত হতো সকালে, তখন তিনি এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটি হলো, তলাআতিশ শামসু বিইজনিল্লাহ ওয়ান্তাশারা খালকুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান তাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এই দোয়াটা তিনি সকালে সূর্য উদিত হওয়ার সময় এই দোয়াটা পাঠ করতেন। আমি দোয়াটা আবার বলছি, তলাআতিশ শামসু বিইজনিল্লাহ ওয়ান্তাশারা খালকুল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান তাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সূর্য উদিত হওয়ার সময় পাঠ করতেন। এই দোয়ার সাথে একজন শায়েখ, ইমাম আল কাইয়াল রহমতুল্লাহ আলাই, তিনি উপরের যে দোয়াটি আমরা পাঠ করলাম, এই দোয়াটি এবং এর সাথে সংযুক্ত করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া হাযাল ইয়াউমু খালকুন মিন খালকিকা ফাকফিনা শাররা খালকিকা আজমাইন। আমি দোয়াটা আবার পড়ছি, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া হাযাল ইয়াউমু খালকুন মিন খালকিকা ফাকফিনা শাররা খালকিকা আজমাইন। এই দোয়াটি পাঠ করতেন। এর সাথে সূরা নাসটি যোগ করতেন। এর অর্থ হলো, আমরা প্রতিদিন যখন সূর্য উদিত হয় এই সময়টাতে যদি এই তিনটা জিনিসে একত্রিত করতে পারি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া এবং ইমাম আল কাইয়াল রহমতুল্লাহ আলাইহির দোয়া এবং সূরা নাস, এই তিনটা জিনিস যদি আমরা প্রতিদিন ফজরের পরে সূর্য উদিত হওয়ার সময় পাঠ করতে পারি, এই দোয়ার বরকতে আপনি এই দিনের যাবতীয় অনিষ্টতা, যাবতীয় বিপদ, যাবতীয় সমস্যা থেকে হেফাজত থাকবেন, এবং এই দোয়ার একটি আলাদা বরকত আপনি নিজে অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটি খুবই কার্যকর, সাহাবা ইকরামের আমল এবং প্রখ্যাত ইমামের আমল। আপনি ইখলাসের সাথে করলে ভালো রেজাল্ট, ভালো ফলাফল আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।